একটা বোন ফুটফুটে মেয়ে, সে তাকে একদল পশু রেপ করে হত্যা করেছে। এই তো ঘটনা সোশ্যাল মিডিয়ায় দেখছেন না দেখেন? এই দেখেছেন না দেখেন? আমার দেশেও ঘটছে। কি ঘটছে না ঘটনা বল? বেটিদের উপরে, তোমাদের বোনেদের উপরে, তোমাদের বাচ্চাদের উপরে তারা হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়বে, যে ঝাঁপানোতে তোমাদের পেটিগুলোর ইজ্জত চলে যাবে, তোমাদের বাচ্চাগুলো হত্যা হয়ে যাবে। পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে, তাদের আন্ডারেতে, তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস তৈরি করা হচ্ছে। যারা বিরুদ্ধে তাদের ব্রেনে বিষ তৈরি করা হচ্ছে, তাদের মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান দেখলে মারো, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে দেশদ্রোহী, এদেরকে মেরে দিলে পুণ্য হবে। যেমন সাপ দেখলে তুমি আমি বিষধর বলে মারি, ওই রকম তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে, তাদের আন্ডারেতে, তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস তৈরি করা হচ্ছে। যারা আগামী দিন তোমাদের বেটিদের উপরে, তোমাদের বোনেদের উপরে, তোমাদের বাচ্চাদের উপরে তারা হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়বে, যে ঝাঁপানোতে তোমাদের পেটিগুলোর ইজ্জত চলে যাবে, তোমাদের বাচ্চাগুলো হত্যা হয়ে যাবে। যেমন আজকে প্যালেস্টাইনের বুকে হচ্ছে, 45,000 বাচ্চাকে কাফন পরতে হয়েছে। তাই বলবো একটু ভেবে চিনতে পা ভালো, আগামী দিনটা বড় ভয়ানক আসছে। রাসূলুল্লাহ যে নয় তার সঙ্গে তুমি থেকো না, যে আল্লাহর নয় তার সঙ্গে তুমি থেকো না। তার বিরোধী যদি করতে না চাও না করে গিয়ে যাও, কিন্তু তাকে সহযোগিতা তুমি করো না। কেননা মনে রাখবে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমাদের প্রকাশ্য দস্যু হলো এই শয়তান। এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু। এই শয়তান যাদের ইশারাতে চলে, শয়তান যাদেরকে কন্ট্রোল করে, তাদের সঙ্গে তোমরা যদি বন্ধু করো, আমার আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেবে। এটা কোরআনের ঘোষণা তোমাদেরকে জানালা। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, নবী পাকের দিকে ফিরে আসো। হয়তো চলার রাস্তাটা একটু কঠিন হবে, কিন্তু মনে রাখবে ইতিহাস বলছে আমার নবীর পক্ষে যুগে যুগে যারা ছিল, আমার আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। এরা যে পৃথিবীর খোদা হতে চাইছে, এদের এই স্বপ্ন পূরণ জোরে বলুন হবে না। সবাইকে এরা কিনে নিয়েছে, সবাইকে খরিদ করে নিয়েছে, শুধু নবীর প্রেমিকদের কিরা পারে না। তাই হাজারো চক্রান্ত চলছে, এমনও চক্রান্ত চলছে, গানে যখন আসছে না, জুয়াই যখন আসছে না, কি বলে গান, সিনেমা, যাত্রা, ফাংশন, লটারিতে যখন আসছে না, মনে রেখে দিও ইসলামের জন্য সর্বপ্রথম কাবার জমিনে যে খুনটা ধরেছিল, ওই খুনের খুন মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খুনের ধারাবাহিকতা আমার শরীরেও ছুটছে। অতএব সব জায়গায় আপোষ করতে পারি, আল্লাহ রাসূল কোরআন ইসলামের জায়গায় আপোষ করা যাবে না। ভাই জান এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। শুনছেন আপনারা? সাথে আছি, সাথে আছি। এই জন্য এত কথা বলি। হয়তো আপনারা অনেক খুশি হন নাকি? না, এই কথা বলে না। আমার কি দরকার? আমি নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন পড়বো, হজ করি, আল্লাহ খায়, দান খাইরা যতটুকু পারি করি, গরিব এতিম অসহায়দেরকে পড়াশোনা করানোর জন্য ব্যবস্থাও করছি, পড়াচ্ছি, অনেক কটা মাদ্রাসাও চালায়। আমার কি দরকার আছে এইসব কথা বলা, লড়াই করা? এটা যদি ভেবে নিই, তাহলে ইমাম হোসাইন পাক কেন জিদের বিরোধী করেছিল? এই আজানটা শুনছেন, কালকে আজানটা শোনা যাবে না।
أشهد